সরকার, নিমরল সাহেব, তুমি তো আমার মাঠে কত আছে এই হিসাবটা তো দিলা না, হিসাবটা দাও তো একটু। মরল সাহেব। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা একটু বসেন। আক্কেল লিয়ার ব্যাক্কেল টাকা তো কিছু আগে আমার কাছে দিয়ে গেছে। হ্যাঁ আচ্ছা। টোটাল আপনার 93 লাখ টাকা মাঠে আছে। হ্যাঁ ঠিক আছে, এই টাকাটা ইনশাল্লাহ সামনে সপ্তাহে উঠে যাবো। আচ্ছা আচ্ছা, মুরব্বী কি জন্য আসছে একটু জিজ্ঞেস করতো। দাদা, আপনি কিসের জন্য আসছেন? বাবা, আমার ছেলেরা ক্যান্সার রোগে আক্রান্ত, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি আছে। যেমন আমার 1 লক্ষ টাকা প্রয়োজন। 1 লক্ষ টাকা? জি এত পরিমাণ টাকা আপনারা কিভাবে দিব? আপনার চেহারা এই দোকানে এত পরিমাণ টাকা আপনি পরিশোধ করতে পারবেন? জানি বাবা, এই জন্য বাবা আমি বাড়ি জমিনে দলিল নিয়ে আইছি। একদম উত্তম কাম করছেন আপনি, বুদ্ধিমানের মতন কাজ করছেন। বাড়ির দলিল। আচ্ছা তুমি টাকা দিয়ে দাও। আচ্ছা, মাদবর সাহেব যেহেতু বলছে আপনার টাকা অবশ্যই দিব। 1 লক্ষ টাকা কিছু আগে দিয়ে গেছেন, আক্কেল লিয়ার ব্যাক্কেল লি ওই টাকা দিয়ে দিন। চাচা, 1 লক্ষ টাকাই আছে, আপনি বুঝলেন? চাচা, টাকা তো 1 লক্ষ দিলাম। জি বাবা, আপনি কথা মতন দিছি, টাকাটা কথা মতন পরিশোধ করে দিন। জানি বাবা, আমি টাকাটা সময় মতো পরিশোধ করে দেবো বাবা। ঠিক আছে চাচা, মাদবর সাহেব যেমন ভালো লোক তেমন কিন্তু খারাপ লোক। আমি জানি বাবা, আমি সময় মতো পরিশোধ করবো। আমার কলমের গুতা এবং লাঠি দুটো কিন্তু সময় হারাই চলবে। জানি বাবা, আমি সময় ঠিক আছে, মতো স্যার। পরিশোধ করবো। ভালো থাকেন। আব্বু সাহেব, হ্যাঁ আপনি না খেত দেখতে যাওয়ার কথা। ও আচ্ছা, এই বাজে ঝামেলায় আমার মনে নাই। চলো আমরা চলেন দেখে আসি। চলেন। মাদবর সাহেব, এই নেতাছে নাইমা বলুন। দাঁড়াও, নামতেছি। মাদবর সাহেব, হ্যাঁ এই সব হলো আপনার খেত। সরকার, খেতটি তো ঘাসে ভরে গেছে। কালকে তুমি কিছু কাজের লোক বলে দাও, কালকে খেতটি পরিষ্কার করে তারপরে সার দিয়ে দিও, ঠিক আছে? জি মরল সাহেব। ঠিক চলো, আছে। এখন আমি একটু ক্লান্ত হয়ে গেছি, সারাদিন পরিশ্রম করছি তো, আমি এখন বাসায় চলে যাবো, ঠিক আছে? চলেন, আপনার আগে দিয়া আমি কামলা করে বলে দিতেছি। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বি, আপনি যে খুঁজতেছি মনে মনে, আপনার খুঁজে এদিকে যাইতেছি। আজকে তো আপনি টাকা দেওয়ার দিই, টাকাটি খুলে দেন। বাবা, আমার ছেলেটা ক্যান্সার রোগে আক্রান্ত আছেন, ভালো হয়েছে না। আমার আরেকটা মাস সময় দেন বাবা। 1 মাস? জি বাবা। না, একটা দিন আপনার সময় দেওয়া হইব না, অনেক সময় দেওয়া হয়েছে চাচা। একটু দেওয়ান বাবা। আজকে টাকা দিবেন কি দিবেন না এটা বলেন। যদি না দেন, কালকে বিকালে টাকাটা পরিশোধ করে দিবেন। আপনার বাসায় আসতেছি, টাকাগুলি যদি না পাই তাহলে আপনার বাড়ি বেটা খালি করে দিবেন। আচ্ছা বাবা, আমি দেখতেছি কি করা যায়। দেখাশোনার কোনো কথা নাই, কালকে আসতেছি বিকালে বাড়ি ঘর খালি করে দিবেন, পরিশোধ করতে না পারেন। চলো সরকার। আসেন। মরল সাহেব, হ্যাঁ আজকে ওর টাকা দিতে হইব। হ্যাঁ, আজকে যেভাবে হোক ওর কাছে টাকা নিয়ে আয়। লাঠিয়াল, হ্যাঁ ধরে নিয়ে আসো। আমার বুঝে পলাইতেছে। না, আমি দেখতে আরে ভাই, মাস্টার সাহেব, আমার একটু ক্ষমা করুন মাস্টার সাহেব। আমার সয় সম্পত্তি সব আপনার কাছে তো বন্ধ হ্যাঁ, দেওয়া। লাঠিয়াল। জি মাদবর সাহেব। ওর ঘর থেকে যা কিছু আছে সবকিছু বাইর করে দিও। আমার একটা দিন সময় দেন মাস্টার সাহেব। ওর ঘর থেকে মাস্টার সব সাহেব, বাইর একটা করে দিন দিও। সময় দেন মাস্টার সাহেব। কিছু বলে, আই না। মাদবর সাহেব, কিছু নাই ম্যাডাম, ঘর পরিষ্কার করা, হ্যাঁ। মাদবর সাহেব, আপনি জানেন মুরব্বিটা মারছেন, আসমান জমিন কি কাঁপতো না? কাজটা আপনি ঠিক করেন নাই মাদবর সাহেব। দুজনকে এখন ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দাও। আল্লাহ, যারা আমার বিনা বাড়ি ছাড়া করলো, এই সুদ করে আমার বিনা বাড়ি ছাড়া করলো, তুমি তারে পঙ্গু করো আল্লাহ, আমি যেন এটা দেখতে চাইতে পারি। কিসে মাদবর সাহেব? মাদবর সাহেব এরকম করতেছে কে?
হাতিয়ার আবু সবচেয়ে এই গল্প থেকে আমরা যা বুঝলাম, পৃথিবীতে সবচেয়ে বেশি বিষধর হলো মানুষের দীর্ঘশ্বাস বা অভিশাপ। তাই আমরা আগে থেকেই সাবধান হয়ে যাই সকল অপরাধ থেকে।